জানাই শ্রমিক রাহা, আমি সরাসরি জানতে চাই, আমি যেটুকু জানি, আমি একটু আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি মহাকুম্ভ গিয়েছিলেন, পৌলমী শ্রমিকও মহাকুম্ভ গিয়েছিল এবং আমি এবং আমাদের সহকর্মী মধুকল্পিতাও গিয়েছিলাম। 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা ছিলাম মহাকুম্ভে। মহাকুম্ভের যে পরিস্থিতি, সত্যি তো প্রশ্ন উঠবে যে হিন্দু সনাতনীদের একটা পীঠস্থান, সেই জায়গায় এই ঘটনা ঘটবে কেন? কিন্তু এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমার আরও একটা প্রশ্ন রয়েছে শ্রমিক, হিন্দু সনাতনীদের অপমান করার ঠেকা কেউ কি নিয়ে রেখেছে? আমি প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই, আমার খুব লজ্জা হচ্ছে যে আজকে আমাদের 125 কোটি ভারতবাসীর দেশে সেকুলার বলার পরেও আজকে আমরা শুধুমাত্র সনাতনী হিন্দু বলেই কোনো রাজ্যের অ্যাসেম্বলির মধ্যে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এই হেন কথা বলতে পারে। এ যদি অন্য কোনো ধর্ম সম্পর্কে বলতো, আমি পরিষ্কারভাবে বলছি, তাহলে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হন, প্রশাসনিক প্রধান হন, যেই হন না কেন, বাড়ি থেকে বেরোতে পারতো না। তবুও আমি সাবধানবাণী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এত নেগলেক্ট হিন্দুদের করবেন না। কোটি কোটি নাগা সাধু, আপনার এই কথা কিন্তু যদি তাদের কানে যায়, আমি দায়িত্বের সাথে বলতে পারি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু একবার যদি সাধুরা জাগে, একবার যদি তাদের কানে কথা পৌঁছায়, আপনিও বাড়ি থেকে বেরোতে পারবেন না। এটা আমাদেরকেও বুঝে নিতে হবে। পরিষ্কার না, এরকম টেলিভিশন চ্যানেলে বসে সকাল শ্রমিক আমি জানি আপনার কষ্ট হচ্ছে শ্রমিক আমি একটু বলি শ্রমিক এক মিনিট আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আপনি প্রতিবাদী হিন্দু, আপনার কষ্ট হচ্ছে পৌলমী। শ্রমিক আমি জানি, আমরা জানি যে আপনি প্রতিবাদী হিন্দু, আপনার কষ্ট হচ্ছে, কিন্তু পৌলমী এটা সত্যি একটা প্রশ্ন চিহ্ন। আমরা সত্যি অবাক হয়েছিলাম গতকাল, পৌলমী তুমিও দেখেছিলে। একদমই তাই। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন যে মহাকুম্ভটা মৃত্যুকুম্ভ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই একবারই কাজ করেছেন এটা কিন্তু নয়। আমরা দেখেছি যে মুসলিম তোষণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সংখ্যালঘুদের জন্য, হাই মাদ্রাসার জন্য বিভিন্ন জায়গায় বরাদ্দ কিন্তু বাড়ানো হয়েছে, বাজেটে বাড়ানো হয়েছে। কিন্তু যখন হিন্দুদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে, দুর্গাপুজোতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি যে সমস্ত ভাতাগুলো রয়েছে সেখানেও যদি আমরা তুল্যমূল্য বিচার করি বেশ খানিকটা পার্থক্য নজরে পড়বে। আমরা একটু দেবাশিস বাবুর কাছে যাই। দেবাশিস বাবু, যে ছবিটা আমরা বাংলার বুকে দেখতে পাচ্ছি, একদিকে মুসলিম মানে সংখ্যালঘু, আবার অন্যদিকে সংখ্যাগুরু যদি আমরা হিন্দু বলি, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বুক কাঁপছে যদি এই ভোট ব্যাংকটা ভাগ হয়ে যায়? সেই কারণে কি তোষণ চলছে বারবার? এই তোষণ করেই কি ভোট বৈতরণীর চেষ্টা? দেখুন, শুধু ভোট ব্যাংক চলে যাওয়ার ভয় বা মুসলিমদের উপরেই যে শাসনটা চলছে, মুসলিম ভোটের উপরে যে ওনার সরকারটা তৈরি হয়েছে, শুধু এটা নয়, এটা একটা অভ্যাসে দাঁড়িয়েছে। দীর্ঘ বাম মানসিকতা যেটা পশ্চিমবঙ্গে, সেখানে হিন্দুদের হেয় করা, এটা মানে দ্য কুল থিং, মানে এতে কিছু যায় আসে না, মানে হিন্দু দেবতাদের মানে যায়, মানে সত্যি যায়। তা না হলে যদি বিবেচনা বান ব্যক্তি হলেন, যদি ওনার যদি বিবেক থাকতো, তাহলে বলতেন 14 আর 19 জুন 2024 1300 মানুষ পদপিষ্ট হয়েছে হজ করতে গিয়ে মক্কায়। 2015 সালে 2000 মানুষ পদপিষ্ট হয়েছে সেপ্টেম্বর মাসে হজ করতে গিয়ে মক্কায়। তারপরে 1987-এর পর থেকে প্রায় 5 না 7 বার সৌদি সরকার ইরানের শিয়াদের হজ করার জন্য ভিসা বন্ধ করেছে। শিয়া সুন্নি কতলে আম হয় হজে মক্কায়। যদি বিবেকবান মানুষ হতেন উনি এইগুলো উল্লেখ করতেন। সেই জন্যে যখন একটা দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবার জন্য, প্রত্যেকটা ভারতবাসীর জন্য, সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, ওখানে ভক্তরা ওখানে পদপিষ্ট হয়েছে, সবার জন্য দুঃখের বিষয়, সেটাকে আপনি বলছেন মৃত্যুকুম্ভ। তাহলে এই হজ যাত্রা আপনি কি বলবেন? এই উমরাগুলোকে আপনি কি বলবেন? বলতে পারবেন আপনার ভোট ব্যাংকের সামনে? সেই জন্যে বিবেকচ্যুত হয়েছে এই সরকার, পুরোপুরি একটা ক্রিমিনাল সরকার, কোনো বিবেকহীন, পুরো বিবেক নেই। না, আমি দেবাশিস দা, আমি দেখছিলাম ওনার বক্তব্য, উনি ইউপি সরকার, যোগী সরকারকে, এমনকি প্রধানমন্ত্রীকেও তিনি প্রশ্ন করতে পারেন, সেই অধিকার তার রয়েছে এবং তাদের সাংসদরা রয়েছে সংসদে। কিন্তু একটা সনাতনী হিন্দুদের এত বড় একটা 144 বছর পর মহাকুম্ভ, সেটা কি অপমান করা যায়? আর একটা বিষয় শুনতে মনে করার বিষয় যে এখন উত্তরপ্রদেশের সরকার বা মোদী সরকারকে তুলনা করছেন, যখন কংগ্রেসের আমলে যখন হয়েছিল আমরা দেখেছিলাম যে মহাকুম্ভতে সেখানেও তো বিপত্তি ঘটেছিল, সেখানে তো ঘটনা ঘটেছিল। আমি শুধু একটা কথা অ্যাড করবো, উনি কিন্তু শুধু
সনাতনী হিন্দুদের অপমান করতে গিয়ে কোনো যোগী সরকার বা মোদিজিকে অপমান করেনি, উনি 4 শঙ্করাচার্যকে অপমান করেছেন, উনি 13 আখড়া পরিষদের আচার্যকে অপমান করেছেন, লক্ষ লক্ষ হিন্দু ধর্মগুরু যারা এই কুম্ভতে এতদিন তাবু খাটিয়ে ওখানে সাধারণ মানুষের সেবা করে গেছেন, ভান্ডারা করে গেছেন, মানুষের সেবার জন্য ওখানে তাও ক্যাম্প করে গেছেন, প্রত্যেককে অপমান করেছেন, কোটি কোটি শ্রদ্ধালুকে অপমান করেছেন, ভক্ত সমাজকে অপমান করেছেন, বৈষ্ণব সমাজকে অপমান করেছেন। আর ব্রাহ্মণ কাকে বলছেন আপনি? আপনি আসলে ব্রাহ্মণ্যবাদ, সেই পুরনো দিনের ব্রাহ্মণ্যবাদ, সেই ব্রাহ্মণ্যবাদ কিন্তু উনার মধ্যে অহংটা একদম চূড়ান্ত। মানে সেই কারণে বিধানসভায় নিজেকে পরিচয় দিতে হলো ব্রাহ্মণ। হিন্দু ধর্মের মূল কথা, মুক্তি হবে কবে? আমি যাবে। এই এত কোটি কোটি লোক মুক্তি পেতে গেছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় যায়নি, তার কারণ উনার আমি কোনোদিন যাবে না, উনি পুরোটা ওনার দলের সাংসদ ওনার দলের সাংসদ গিয়েছে। উনি এটাকে মৃত্যু কুম্ভ ইত্যাদি সবকিছু বললেন, ঠিক আছে, উনি এরকমই কিছু একটা হজকে নিয়ে বলতে পারবেন না। উনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমি ব্রাহ্মণ, উনি মঞ্চে দাঁড়িয়ে সেই সরস্বতী বন্দনার যে মন্ত্র তার যে কি উচ্চারণ করছেন, একদম পুরোপুরি নষ্ট করে দিচ্ছেন, আমাদের ধর্মকে নিয়ে আঘাত করছেন। উনি এরকম কোনো কোরআনের কোনো আয়াত কোনো সূরাকে নিয়ে এরকম মঞ্চে দাঁড়িয়ে উনি খিল্লি করতে পারবেন? শুধু পৌলমী, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আরো একবার তথ্যটা দেখাবো যে এই রাজ্যে একাধিকবার পদপিষ্টের ঘটনা ঘটেছে। সেটা কি বিধানসভায় দাঁড়িয়ে তার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী নিলেন? কারণ 2011 সাল থেকে দেখুন, 2017 সালে গঙ্গাসাগরে পদপিষ্টের মৃত্যু হয়েছিল 7 জন। উত্তর 24 পরগনা 2019-এর লোকনাথ মন্দিরে পদপিষ্টের ঘটনা, পানিহাটিতে দই চিড়ে উৎসবে মৃত 3, গঙ্গাসাগরে এবছর 2024-এ পদপিষ্টের মৃতের সংখ্যা 3, মানে 2024 থেকে 2025, গঙ্গাসাগরে 2017 এই ঘটনা। এই ঘটনাগুলোর দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নিয়েছেন? আমি পুরো বক্তব্যই শুনতে পাই না, আমি পুরো বক্তব্য শুনেছি, কেননা তখন বুলেটিনে ছিলাম। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরস্বতী পুজো যে বন্ধ হয়েছে সেই নিয়ে একটা বাক্য খরচ করেননি। আবার অন্যদিকে মহাকুম্ভ নিয়ে তিনি বারবার টার্গেট করেছেন। তিনি কি বলছেন যে ভিভিআইপিদের জন্য আলাদা করে প্ল্যান করা হয়েছে, সাধারণ মানুষের জন্য আলাদা জায়গা করা হয়েছে। অর্থাৎ যেখানটা অর্থাৎ মহাকুম্ভর যে পবিত্র জায়গাটা, সেই পবিত্র জায়গাটাকে নাকি অপবিত্র করা হচ্ছে কোনো একটা রাজনৈতিক দল, কোট আনকোট, এটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।